সিসিটিভি ফুটেজে দেখা যায় অস্ত্র নিয়ে কয়েকজন মুখোশধারী এসে প্রকাশ্যে গুলি করে এক যুবককে। পরে পালিয়ে যায় তারা। ঘটনাটি নোয়াখালীর বেগমগঞ্জের। মঙ্গলবার সকালে সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল ফারুক। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তলপেট ও হাঁটুতে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার শরীরের অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে আমাদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা ওনার দুটিও গুলির আঘাত পেয়েছি, একটি ওনার হাঁটুতে এবং একটি তলপেটে। সোমবার রাতে ময়মনসিংহের গফরগাঁও ডাকবাংলো চত্বরে বন্ধুদের সঙ্গে জন্মদিনের কেক কেটে বাড়ি ফিরছিলেন রবিন। মাজার রোডে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন মুখোশধারী তার গতিরোধ করে। পরে চোখে মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে রবিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সড়কে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সরকারের কাছে সুষ্ঠু তদন্তের দাবির আশা করি। ঘটনাস্থলের আশেপাশে আমাদের এই মুহূর্তে অভিযান চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। যশোরের মনিরামপুরে ইমামুল হোসেনের নাতনিকে কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। এ ঘটনার প্রতিবাদ করায় সিরাজুল ইসলাম সহ কয়েকজন যুবক অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করলে গুরুতর জখম হয় ইমামুল। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নিজামপুর রেল স্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তানজিনা তাসনিম, সময় সংবাদ।